আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, মাশাআল্লাহ উপস্থিত হয়েছি মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান ওলি আল্লাহর স্মরণে। আপনারা দর্শক শ্রোতা যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখতে পাচ্ছেন, আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, আলহামদুলিল্লাহ আযজা ওয়া জাল আজকের ওলি আল্লাহর স্মরণ অনুষ্ঠান আলহামদুলিল্লাহ একটু স্পেশালি আপনাদের সামনে আজকে আমরা একটা টপিক নিয়ে হাজির হয়েছি, উপস্থিত হয়েছি। সে বিষয়ে আমরা একটু পরেই বলবো। তার আগে আসুন আমরা আলহামদুলিল্লাহ দরুদ শরীফ পাঠ করার ফজিলত শ্রবণ করে নিই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এনার উপর দরুদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। যিনি দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী দামাত বারকাতুহুমুল আলিয়া, তিনি আমাদেরকে দরুদ শরীফ পাঠ করার উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি আলহামদুলিল্লাহ ইনার লিখিত রিসালার কিতাবের প্রতিটা পৃষ্ঠায় তিনি দরুদ শরীফ পাঠ করার ফজিলত লিখে থাকেন। তো আসুন একটি দরুদ শরীফ পাঠ করার ফজিলত আপনাদের সামনে তুলে ধরছি, যেটি আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুমুল আলিয়া তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন। আমাদের প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি আমার উপর একবার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাজিল করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ পাকের রহমত পাওয়ার মাধ্যম কিন্তু দরুদ শরীফ পাঠ করার মধ্যেও রয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করার সেই সৌভাগ্য নসিব করুক, আমিন। আসুন আমরা মহব্বতের সাথে আর একটিবার দরুদ শরীফ পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ দর্শক, ওলি আল্লাহ স্মরণ অনুষ্ঠানের মধ্যে আমি একটু আগে বলেছি আজকের অনুষ্ঠান আমাদের আলহামদুলিল্লাহ একটু স্পেশাল। এমন একজন শখসিয়ত, এমন একজন মর্দে মুজাহিদ, এমন একজন মুজাদ্দিদ জিনার 10ই শাওয়াল দুনিয়াতে শুভ আগমন হয়েছে। জি হ্যাঁ, ইমাম আহলে সুন্নাত আলহামদুলিল্লাহ জিনার সাদকায় দিন ইসলামের সৌন্দর্য আবার উদিত হয়েছে। কিছু আলোচনা করার সৌভাগ্য আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদের কাছকে দিয়েছেন। জি হ্যাঁ, সে মহান শখসিয়ত হচ্ছেন 1400 শতাব্দীর মুজাদ্দিদ আলা হযরত ইমাম আহলে সুন্নাত, জিনার আলোচনা আমরা মাদানী চ্যানেলের মধ্যে অহরহ দেখতে পাই, শুনতে পাই। আমির আহলে সুন্নাতের যেটা প্রথম রিসালা, যে ইমাম আহমদ রাজা রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনী, সুবহানাল্লাহ। তো দর্শক, আজকে আমাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত, এবং আপনারা বেশি থেকে বেশি পরিমাণে ইনার জন্য ইসালে সোয়াব করবেন। তো আসুন আমরা আজকে সে বিষয়ে অনেক কিছু অজানা বিষয় জানবো, শুনবো আমাদের আমন্ত্রিত মোবাইলিকে দাওয়াত ইসলামীগণদের থেকে। তার আগে আমাদের অনুষ্ঠানের মধ্যে আলহামদুলিল্লাহ আমরা একটি নাতে রাসূল আমাদের অনুষ্ঠানের মধ্যে অ্যাড করব। মাশাআল্লাহ, আজকে আমাদের অনুষ্ঠানের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলামী, আমাদের নাত পরিবেশনকারী ইসলামী ভাই, আমাদের রমজান ভাই। মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের অনুষ্ঠানে মাশাআল্লাহ সময় দেওয়ার জন্য। জি রমজান ভাই, আমাদের যদি একটি আজকে মাশাআল্লাহ একটি কালাম ট্রান্সলেট যদি শুনিয়ে দিতেন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা করিমিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা শফিঈনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন। हम भी मदीने जा
आज नहीं तो कल से ही प्यारे आका बुलाएंगे, प्यारे आका बुलाएंगे, आज नहीं तो कल से ही। सल्ले अला रसूलिना सल्ले अला मुहम्मदिन। তুমি মোর জান, তুমি মোর প্রাণ, ও গো প্রিয় নবী। তুমি মোর জান, তুমি মোর প্রাণ, ও গো প্রিয় নবী। তুমি মোর জান, তুমি মোর প্রাণ, ও গো প্রিয় নবী। তব তরে কুরবানে প্রাণ, তব তরে কুরবানে প্রাণ, ও গো প্রিয় নবী। তুমি মোর জান, তুমি মোর প্রাণ, তুমি মোর জান, তুমি মোর প্রাণ, ও গো প্রিয় নবী, ও গো প্রিয় নবী। করো মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী। করো মোর সব আশা পূরণ, ও গো প্রিয় নবী। দারিদ্রতা থেকে করো ত্রাণ, দারিদ্রতা থেকে করো ত্রাণ, ও গো প্রিয় নবী। তুমি মোর জান, তুমি মোর প্রাণ, ও গো প্রিয় নবী। দিয়েছ নবী তুমি গরিব, দুঃখীদের ডাকে সারা। দিয়েছ নবী তুমি গরিব, দুঃখীর ডাকে সারা। দিয়েছ নবী তুমি গরিব, দুঃখীর ডাকে সারা। শোনো আমার তুমি আহ্বান, ও গো প্রিয় নবী। শোনো আমার তুমি আহ্বান, ও গো প্রিয় নবী। তুমি মোর জান, তুমি মোর প্রাণ, ও গো প্রিয় নবী। মদিনার রঙের হৃদয়,
বড়ই আরমান ও গো প্রিয় নবী মদিনা দেখার বড়ই আরমান ও গো প্রিয় নবী তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গো প্রিয় নবী তব তরে কুরবানি প্রাণ ও গো প্রিয় নবী মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে মদিনার পাগল বলে লোকে যেন আমায় ডাকে এই নামের রয়েছে কত শান এই নামের রয়েছে কত শান ও গো প্রিয় নবী তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গো প্রিয় নবী মদিনায় রে কে করো ভাগো সুপ্রসন্ন আমার মদিনায় রে কে করো ভাগো সুপ্রসন্ন আমার বানায় মোরে তোমার মেহমান ও গো প্রিয় নবী মদিনায় রে কে করো ভাগো সুপ্রসন্ন আমার তুমি মোর জান তুমি মোর প্রাণ ও গো প্রিয় নবী তব তরে কুরবানি প্রাণ ও গো মোর প্রিয় নবী মাশাআল্লাহ মাশাআল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইনার শানে মাশাআল্লাহ আরজি বলেন নাত শরীফ বলেন আলহামদুলিল্লাহ। তো প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ আমাদের আজকের ওলি আল্লাহ স্মরণ অনুষ্ঠানের একটি সেগমেন্ট আমাদের নাত শরীফ শোনার সৌভাগ্য হয়েছে এবং আসুন আজকের আমাদের আলোচ্য বিষয় মাশাআল্লাহ আমি একটু আগেই বলেছি আপনাদের কাছে। তো আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনহার তো জীবনের অসংখ্য দিক রয়েছে, কোনটা ছেড়ে বা কোনটা আলোচনা করব তারপরেও নির্দিষ্ট একটি টপিক মজলিসের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে, সেটি হচ্ছে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার কেরামত সম্পর্কে। তো আসুন ডান পাশ থেকে শুরু করবো আমাদের শাহরুখ হুজুরের মাধ্যমে। মাশাআল্লাহ আজকে আমাদের মোবাইলিকে দাওয়াত ইসলামী আমাদের শাহরুখ ভাই আমার ডান পাশে রয়েছেন। শাহরুখ ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো হুজুর আজকে যে বিষয় নিয়েছে আমরা কি বলবেন দর্শকের কাছে প্রথমে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন বিসমিল্লাহির রহমানির রহিম। কাউসার ভাই আজকে যে বিষয়টি নেওয়া হয়েছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির অনেকগুলো তো জীবনের দিক রয়েছে, কিন্তু তার মধ্য থেকে যে বেছে নেওয়া হয়েছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কারামত কেমন ছিল। আসলে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার কারামত, ইনার জন্মটাই তো একটা কারামত। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে কেননা ইনি পবিত্র শাওয়ালুল মুকাররমে জন্মগ্রহণ করেছিলেন। শুধু এটাই নয়, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি যে হিজরিতে জন্মগ্রহণ করেছিলেন সেই হিজরি ইনি কোরআনুল কারীম থেকে একটি আয়াতে কারিমার মাধ্যমে সেটি বেরও করেছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো যেটি আসলে দর্শক শ্রোতা আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কারামতের দিকে যদি আমরা যাই তাহলে ইনার শৈশবকাল যদি আমরা দেখি, জি শৈশবকালে
আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি যখন শিশু বয়সে ইনাকে কোরআনুল কারীম অর্থাৎ আমরা যেভাবে বাচ্চাদেরকে এই সবক শেখানোর জন্য দেয়া হয়, তো ইনাকেও সবক শেখানোর জন্য দেওয়া হয়েছিল। আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি মক্তবে গিয়ে সবক শিখছিলেন ইনার উস্তাদ এর মাধ্যমে। তো যখনই উস্তাদ ইনি রহমতুল্লাহ তাআলা আলাইহিকে মানে কোনো সবক বুঝিয়ে দিতেন, ইনি তা 2 থেকে 1 বার দেখতেন, সর্বোচ্চ 2 বার চোখ বুলিয়ে একটু দেখতেন। পরবর্তীতে যখন আবার ওস্তাদ জি এসে ইনার কাছ থেকে এটা আদায় করে জিজ্ঞেস করতেন, তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি হুবহু যে লেখা ছিল ওই লেখাটাই সম্পূর্ণ বর্ণনা করতেন, এর মধ্যে কোনো ত্রুটি ছিল না। তো এটা দেখে ওনার ওস্তাদ জি রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনাকে জিজ্ঞাসা করেছিলেন, মানে সবাই চলে যাওয়ার পর ইনাকে আলাদাভাবে জিজ্ঞাসা করেছিলেন, আচ্ছা আম্মান মিয়া হচ্ছে ইনাকে ইনার আম্মি যান রহমতুল্লাহ তাআলা আলাইহি ইনাকে স্নেহের সাথে মহব্বতে এটা ডাকতেন আম্মান মিয়া। তো আম্মান মিয়া আমাকে এই কথাটি বলো, আজকে এই কথাটি একটু সত্য করে বলো, তুমি কি আসলে জিন নাকি মানুষ? তখন আলা হযরত রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন যে আল্লাহ পাকের দরবারে অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে মানুষ হিসেবে দুনিয়াতে পাঠিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তো দর্শক শ্রোতা দেখুন একটি বিষয় কাউসার ভাই খেয়াল করলে যে আলা হযরত রহমতুল্লাহ তাআলা ইনার শৈশবকালেই তো কারামতে ভরপুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিছুই দেখতেন হুবহু, দেখে 2-1 বার দেখার পর তা হুবহু বলে দিতেন ওস্তাদকে। তো এটা তো এত সহজ ব্যাপার নয়, এটা নিশ্চয়ই আল্লাহ পাকের দান ক্রমে ক্ষমতা, আল্লাহ তাআলা ওনাকে ওই ক্ষমতা দান করেছেন স্পেশাল ভাবে। আর যেটা আলাদা স্পেশাল, অর্থাৎ যেটা আমরা সমস্ত মানুষের মধ্যেই এক একটা জ্ঞানের ক্যাপাসিটি অনুযায়ী সে মুখস্থ করতে পারে, কিন্তু যেটা মানুষের ক্যাপাসিটির বাইরে, যেটা কল্পনা করা যায় না, সেটাকে কিন্তু কারামত বলা হয়। তো আলা হযরত রহমতুল্লাহ তাআলার ক্ষেত্রে শৈশবকাল থেকে কিন্তু এই কারামত দেখে ওনার উস্তাদ বলেছেন যে তুমি কি আসলে মানুষ নাকি জিন, এটা বলতে বাধ্য হয়ে গিয়েছে। আসলে মানে কেমন কল্পনা করা যায় যে ইনার কেমন শান ও মান, কেমন আল্লাহ পাক ইনাকে এত নিয়ামত দ্বারা ভরপুর করেছেন, 10 শাওয়াল যিনি আগমন করেছেন, মানে ইনার বিষয়, ইনার আল্লাহ পাকের দয়া দেখে সাধারণ মানুষ মানে ইনারা কল্পনা করতে পারছেন না যে কিভাবে সম্ভব একটা মানুষের দ্বারা, ছোট বাচ্চা এত জ্ঞান সম্পন্ন, আল্লাহ পাকের দয়া। আসলে নিঃসন্দেহে আল্লাহ পাকের দয়ায় আলহামদুলিল্লাহ আল্লাহগণ এর কেরামত আলহামদুলিল্লাহ আমরা দেখতে পাই। মাশাআল্লাহ দর্শক, আমরা এই বিষয়ে আরেকটু শুনবো, জানবো আমাদের শাহরুখ ভাই থেকে। আমাদের অপর মোবাইল লিগে দাওয়াত ইসলামী মাশাআল্লাহ আমাদের আজকে ইকরাম হুজুর উপস্থিত হয়েছে। মাশাআল্লাহ হুজুর শুকরিয়া জ্ঞাপন করছি মাশাআল্লাহ আমাদেরকে সময় দেওয়ার জন্য। হুজুর কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তো দর্শকের কাছে আপনি আজকে কি কোন মাশাআল্লাহ অনেক অসংখ্য দিক রয়েছে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি জীবনের, তো কারামতের এই বিষয়ে বলতে গেলে আপনারা মাশাআল্লাহ তা বলা শেষ হবে না। তারপরে কিছু উল্লেখযোগ্য বিষয় যদি আজকে দর্শকের কাছে তুলে ধরতেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা কুওয়াতা ইল্লা মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছেন। আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি এমন একটা জাত, এমন একটা সত্তা, জি, যদি এক কথায় বলা যায় আল ইস্তিকামাতু ফাওকাল কারামাত। আল্লাহ, ইস্তিকামত হচ্ছে অটল থাকাটা, হচ্ছে কারামতের ঊর্ধ্বে, সেজন্য বলা হচ্ছে আল ইস্তিকামাতু ফাওকাল কারামাত। তো আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি ইনি অটল ছিলেন শরীয়তের উপর, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, কোরআন সুন্নাহর উপর, ইজমা কিয়াসের উপর, সুবহানাল্লাহ। সাথে সাথে হব্বে মুস্তাফার মধ্যে তিনি এত বেশি বিভোর ছিলেন যে ইতিহাসের মধ্যে আলা হযরত বললেই সুন্নিদের অন্তরের মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা নতুন করে বলতে হয় না যে আলা হযরত কেমন আশিক ছিলেন। তো আলা হযরতকে না দেখলেও আলা হযরতের আশিকগণকে দেখলে, আলা হযরতের নায়েবগণকে দেখলে, খলিফাদেরকে দেখলেই বোঝা যায় যে আলা হযরত কত উঁচু মাপের আলেম ছিলেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং কেমন ধরনের মুজাদ্দিদ ছিলেন, যিনি এরকম জ্ঞান গরিমা লাভের অন্যতম একটা কারণ হচ্ছে পিতামাতা নেককার পরহেজগার হওয়ার কারণে এক, দ্বিতীয়ত তার বয়স যখন 22 বছর, তিনি শাহ আলে রসুল রহমতুল্লাহ তাআলা আলাই ওনার দরবার যখন গিয়েছিলেন, তখন শাহ আলে রসুল রহমতুল্লাহ তাআলা আলাই তাঁকে বায়াত করালেন, সাথে সাথে খিলাফতের দায়িত্ব দিয়ে দিয়ে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন এটা দেখে তো এখানে যারা ছিল তারা সবাই তো হতবাক, কারণ শাহ আলে রসুল রহমতুল্লাহ তাআলা আলাই ইনি এমন একজন কামিল ওলি ছিলেন, ইনি যাকে তাকে খিলাফত দিতেন না। শাহ আলে রসুল মানে রহমতুল্লাহ, ইনি হচ্ছে আলা হযরত রহমতুল্লাহ এর পীর। পীর, আচ্ছা।
এখন ওনার নাতি সৈয়দ আবুল হুসাইন আহমদ নুরি রহমতুল্লাহ তাআলা তিনি উপস্থিত ছিলেন। তিনি এটা দেখে জিজ্ঞেস করেন যে দাদা যান, আপনার এখানে তো খিলাফত পাওয়ার অনেক কষ্ট আছে, যেকোনো কেউ পায় না, যাকে তাকে আপনি খিলাফত দেন না। প্রথমত আপনি তাকে বায়াত করান, এরপর ধাপে ধাপে তাকে 1 বছর 2 বছর তাকে অনেক ট্রাই করেন, তারপর সে যখন ধাপ যখন সে অতিক্রম করবে তারপর তাকে খিলাফতের দায়িত্ব দেন এবং 2-1টা সিলসিলার বায়াতের অনুমতি দেন। আচ্ছা, এখন আপনি আলা হযরতকে আসার সাথে সাথে বায়াত করালেন এবং তাকে খিলাফত দিলেন এবং 1-2 তরিকাত না, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, তারপর সুহরাওয়ার্দিয়া, এরকম অসংখ্য তরিকতের খিলাফতের দায়িত্ব দিলেন, তাকে অনুমতি দিলেন। কারণটা কি? আচ্ছা, তখন শাহ আলী রসুল রহমতুল্লাহ তাআলা বলতে লাগলেন যে নাতি দেখো, আমার একটা আশঙ্কা ছিল, একটা চিন্তা ছিল যে কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক যদি আমাকে যদি জিজ্ঞাসা করে যে শাহ আলী রসুল তুমি আল্লাহ পাকের দরবারে এসেছো, আমার জন্য কি নিয়ে এসেছো? আল্লাহ, তখন আমি কি জবাব দিতাম? আজকে আমার সেই চিন্তা দূর হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ জিজ্ঞাসা করে যে শাহ আলী রসুল তুমি কি এনেছো, তখন আমি আলা হযরতকে পেশ করবো। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তখন এটা শুনে এক বর্ণনা পড়াতে বলা হচ্ছে যে এখানে যারা আসে সবাই তো ময়লা মনটা নিয়ে আসে। আচ্ছা, ময়লাযুক্ত মন, এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগে। আচ্ছা, আর আলা হযরত সবকিছু পরিষ্কার করে তারপর এখানে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কত সুন্দর বলেছেন। তাহলে দেখুন, যেমন পীর তেমন মুরিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তোমার নামকেই ফলে পরিচয়। এজন্য বুজুর্গদের দরবারে এরকম ইখলাস সহকারে যাওয়া, একনিষ্ঠতা সহকারে যাওয়া, অন্তর পরিষ্কার করে যাওয়া, এটা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন এখানে। সুবহানাল্লাহ। কারণ আমরা তো অনেকে শুধুমাত্র টাকার জন্য, পয়সার জন্য, ব্যবসার জন্য, দুনিয়াবি হাজতের জন্য, কিন্তু কখন নিজে নেককার হব, পরিবারকে নেককার বানাবো, যেন বুজুর্গদের যেন এমন দৃষ্টি যেন আমার দিকে একটু পরে, সুনজর যাতে আমার দিকে একটু পরে, যেটার কারণে আমার দুনিয়া এবং আখিরাত যেটা কামিয়াব হয়ে যায়। তো ওই রকম মানসিকতা নিয়ে কয়জন যাচ্ছে, এটা আমার জন্য মেসেজ। সেজন্য বুজুর্গ দরবারে এইভাবে যাওয়া উচিত, পরিষ্কার মন নিয়ে, মানে নিজেকে আগে গুনাহ থেকে তওবা করে নেওয়া, নিজেকে পবিত্র করে নেওয়া এবং মুর্শিদের দরবারে যাচ্ছি, পীরের দরবারে যাচ্ছি, বুজুর্গের দরবারে যাচ্ছি, এখান থেকে ফয়েজ লাভ করবো এই উদ্দেশ্যে। তখন দেখবেন আল্লাহ পাক দয়া করবেন অবশ্যই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসলে কত সুন্দর একটা বিষয়, দেখেন না দর্শক শ্রোতা, যে এমন একটি কথা বলা শাহ আলী রসুল রহমতুল্লাহি তাআলা আলাইহি, যিনি শুধু 1-2টি সিলসিলা না, কয়েকটি সিলসিলার মাশাআল্লাহ মানুষদেরকে এভাবে বায়াতের জন্য অনুমতি দিতেন। পীর ছিলেন, শায়েখ ছিলেন। সুবহানাল্লাহ, তিনি কেমন একটি কথা বলেছেন। হ্যাঁ, আল্লাহ পাকের দরবারে যদি আল্লাহ পাক আমাকে কালকে আমাদের প্রশ্ন করে তুমি কি নিয়ে এসেছো, পীর বলছেন যে মুরিদকে পেশ করবেন। আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি বলছেন কি, আমি নাকি আল্লাহ পাকের দরবারে পেশ করবো যে আমার একজন এরকম মুরিদ রয়েছে। আল্লাহু আকবার। যে মহান শখসিয়তের আমরা আলোচনা করছি, কত বড় একজন তিনি আল্লাহ পাকের প্রিয় ওলি ছিলেন, একজন নেককার বান্দা ছিলেন, জিনাকে নিয়ে ইনার পীর পর্যন্ত মানে নিজেকে প্রাউড ফিল বলা, হ্যাঁ, নিজেকে গর্ববোধ করছেন। আল্লাহ পাকের অনেক বড় দয়া, আলহামদুলিল্লাহ। অনেক বড় সৌভাগ্যবান যে এমন একজন আল্লাহ পাকের অলিকে আলহামদুলিল্লাহ অনুসরণ করার আমাদের আলহামদুলিল্লাহ সৌভাগ্য হচ্ছে। যিনার আলোচনা আপনারা মাদানী চ্যানেলের মধ্যে অহরহ দেখতে পান, যিনাকে নিয়ে স্পেশাল ট্রান্সমিশন আপনারা দেখতে পান মাদানী চ্যানেলের মধ্যে, যিনার আলোচনা প্রতিটা আমি আলোচনা দামান বরকাতুহুল্লাহ আলিয়ার মনে হয় আমার প্রতিটা কিতাবে মনে হয় ইনার আলোচনা থেকে কিছু না কিছু আপনি পেয়ে যেতে পারেন, কারণ ইনি তো ইনাকেই আইডল হিসেবে বানিয়েছেন না। আর আজকে আলহামদুলিল্লাহ ইনি যখন আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি আইডল হিসেবে বানিয়েছেন, আর ইনার কেমন শান-ও-মান সারা দুনিয়াতে আমরা দেখতেই পাচ্ছি। তো আলহামদুলিল্লাহ আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি এর কেরামত অসংখ্য রয়েছে। তো আর কিছু শ্রবণ করবো আমাদের মোবাইল থেকে। আসুন কিছু কল SMS অ্যাড করবো আমাদের অনুষ্ঠানের মধ্যে, এরপর ইনশাআল্লাহ আমরা আবারও আমাদের আলোচনার মধ্যে ফিরে আসবো ইনশাআল্লাহ। যেমনটা মাশাআল্লাহ অনেক দর্শক আমাদের সাথে রয়েছেন, কিছু কমেন্ট অ্যাড করবো। মোহাম্মদ আয়াতুল্লাহ রায়হান ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, তিনি আলহামদুলিল্লাহ কমেন্ট করছেন। এভাবে মোহাম্মদ জুনাইদ বাগদাদি ভাই মাশাআল্লাহ আমাদের সাথে রয়েছেন, তিনিও এভাবে কমেন্ট করছেন। এভাবে মোহাম্মদ শাহাদাত হোসেন ভাই আমাদের সাথে রয়েছেন, তিনিও কমেন্ট করেছেন, সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এবং আমার পরিবারের জন্য অনুগ্রহ করে দোয়া করুন, আল্লাহ পাক আপনার পরিবারের উপর হাস রহমত নাজিল করুক, আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক। ইনি অনেক কিছু বিষয়ে দোয়া চেয়েছেন, আল্লাহ তাআলা সব কিছু আসান করে দিক।
এবার মাশাআল্লাহ মোহাম্মদ অলিউর রহমান ভাই আমাদের সাথে রয়েছেন, মোহাম্মদ শাকিল খান ভাই আমাদের সাথে রয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করছি যারা মাশাআল্লাহ আমাদের কল করে SMS করে আমাদের অনুষ্ঠানের সৌন্দর্যকে বৃদ্ধি করছেন। দর্শক আমাদেরকে নাত শরীফ কালাম শোনার জন্য অনুরোধ জানিয়েছে, মাটির ঘর মাটির বিছানায় কালামটি শুনতে চাই। মাশাআল্লাহ আমাদের সঙ্গে থাকার অনুরোধ, ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে আপনার অনুরোধ পূরণ করার আমরা চেষ্টা করব। যে আমাদের কিছু কল শুনিয়ে দিন। মোহাম্মদ সাইফুল ইসলাম ঢাকা থেকে বলতেছি। আপনাদের দেখতেছি তো কথাবার্তা শুনতে, আমি একটা গজল শুনতে চাইছিলাম, সোনার মদিনা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, সোনার মদিনা প্রাণের মদিনা, সুবহানাল্লাহ। আমাদের সঙ্গে থাকার অনুরোধ, ইনশাআল্লাহ আপনার অনুরোধকৃত কালাম আমরা ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ে অ্যাড করার চেষ্টা করব। জি, পরবর্তী কল। মোহাম্মদ সবুজ চাঁদপুর থেকে মাদানী কালাম দেখতেছি আমি, মানে খবরটা আছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার মনের সমস্ত জায়েজ আশা কবুল করুক। যেভাবে আমাদেরকে কল SMS করবেন, মাদানী দেখতে থাকবেন এবং অন্যকে দেখার দাওয়াত প্রদান করার অনুরোধ রইল। জি, পরবর্তী কল। আমি চাঁদপুর থেকে বলছি, তাই আমি বাজে অনেকটি গজল শুনতে চাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, চাঁদপুর থেকে আমাদেরকে এক ছোট বাচ্চা মাশাআল্লাহ আমাদের মুন্নাও বলা হয়ে থাকে আমাদের পরিবেশের মধ্যে, খুবই সুন্দর। জি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বরকত দান করুক। আপনি একটি নাত শরীফ শোনার জন্য অনুরোধ করেছেন, আমাদের সঙ্গে থাকার অনুরোধ, ইনশাআল্লাহ চেষ্টা করবো আপনার অনুরোধ পূরণ করার জন্য। মাশাআল্লাহ। তো নির্দিষ্ট সময় ইনশাআল্লাহ আমাদের রমজানের কাছে আমরা আসবো। কিছু আলোচনা আমরা করছিলাম যে আলা হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহিনা কারামত সম্পর্কে। শাহরুখ হুজুর আপনি বলছিলেন যে একজন আল্লাহ পাকের অলি, জিনার মাশাআল্লাহ আল্লাহ পাকের অলি, তো আল্লাহ পাকের ইনাদের কারামত সম্পর্কে যা আসলে এমন যেগুলো আমরা সাধারণ মানুষদের কল্পনায়ও আসে না। ঠিক সেরকম ইনার উস্তাদও বলে উঠেছে যে আসলে কি তুমি মানুষ নাকি জিন, যা সাধারণ মানুষের কল্পনায় আসে না। এভাবে আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি কারামত সম্পর্কে শাহরুখ আপনি আর কি তুলে ধরবেন? আসলে কাউসার ভাই, আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি শুরু থেকেই তো বলেছিলাম যে শৈশবকাল থেকেই ইনার শেষ অবধি পর্যন্ত কারামতে ভরপুর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনাকে আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি জি, যদি এটা কারামত না হয় তাহলে এটা দর্শকের কাছে প্রশ্ন বা আমাদের এটা আমাদের কখনো জ্ঞানও আসবে না। দেখুন, একজন বাচ্চা যখন 13 বছর 10 মাস 5 দিন, আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহির বয়স যখন 13 বছর 10 মাস 5 দিন, সর্বপ্রথম ইনি ফতোয়া লিখেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবং ইনার জীবনে এমন ছিল যে আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি যে সময় ছোট বাচ্চারা আমরা দেখি যে বিভিন্ন খেলনা নিয়ে বাইরে গিয়ে বা অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করে, আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা আলাইহি সম্পূর্ণের বিপরীত ছিল। আল্লাহু আকবার। যেটি ইকরাম ভাই বলেছেন যে ইনি শুরু থেকে ইনি কিন্তু ইলমে দ্বীনের প্রতি গভীর আগ্রহ ছিল এবং জ্ঞানের গভীরতা এতই প্রখর ছিল যে ইনি যে কোনো কিছু মানে উৎকর্ষতার সাথে জানতে চেষ্টা করতেন এবং এর গভীরতা অনেক বেশি ছিল বলতে গেলে। তো আল্লাহ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওই ফতোয়ার মাধ্যমেই কিন্তু পুরো বিশ্বকে ওই সময় চমকে দিয়েছিল। একজন বাচ্চা 13 বছর 10 মাস 5 দিন, চিন্তা করুন কতটুকু বয়স হয়েছে। জি জি জি, খেলাধুলার মধ্যে বর্তমানে সেরকম থাকবে, ছোট আর তো বালেগ হয়েছে বেশি দিন হয়নি, তাই না? তো এত অল্প বয়সে একজন ফতোয়া লিখে দিবেন এমনটা তো সমস্ত আলেমদেরকে এটা আলোড়ন সৃষ্টি করেছে। আল্লাহু আকবার। তো ইনাকে সবাই মুফতি বলে কি করে নিয়েছেন, ওই সময়কার মেনে নিয়েছেন। আসলে বিষয়টা কিন্তু অনেক একটা গভীর বিষয়। এখানে মধ্যে আপনি হয়তো এই বিষয়ে আমাকে একটু বলবেন যে একটা ফতোয়া সাধারণত দিতে জিজ্ঞেস দেওয়ার জন্য কিন্তু বর্তমান যুগে অনেক পড়তে হয়, এরকম একটা মানুষকে অনেক সময় লাগে। সে বিষয়ে কি বলবেন আপনি? ফতোয়ার জন্য আসলে 25 ধরনের জ্ঞানের দরকার হয়। 25 ধরনের জ্ঞানের দরকার হয়। আচ্ছা, সরাফিল, বালাগাত, মান্তিক সহ এরকম অসংখ্য জ্ঞানের পরিধি যখন মিলিত হয় তারপর তিনি ফতোয়া দেওয়ার জন্য তারপর তিনি কী করেন। আর ফতোয়া দেওয়ার জন্য, মুফতি হওয়ার জন্য মনে জ্ঞান গভীরতা আছে, এরপর ওনার স্টাডি থাকতে হবে, এরপর অনেকদিন অধ্যাপনা করতে হবে, এর পরবর্তী গিয়ে তারপর তিনি ফতোয়াগুলো দেখবেন এবং বিজ্ঞ আলিম যারা রয়েছেন, যারা মুফতি, যারা গ্র্যান্টেড মুফতি যারা রয়েছেন, ওনার ফতোয়াগুলো যাচাই বিবেচনা করবে। তার যাচাই বাছাই করার পর তারপর তাকে অনুমতি দেবেন যে তুমি কী করতে পারবে। আর ফতোয়াটা গ্র্যান্টেড। মানে একটা সাধারণ, যদি আপনি একটা বলেন যে সাধারণভাবে একটা মানুষের মানে কত বয়স হতে পারে? 30 আপ, মানে 30 বছরের উপরে। আর সে জায়গায় আল্লাহ হযরত রহমতুল্লাহি তাআলা 13 বছরের 10 মাস 5 দিন। হায় হায় সুবহানাল্লাহ। সেটা কারামত তাহলে কি? আল্লাহু আকবার। আল্লাহ পাকের কত বড় নিয়ামত। অর্থাৎ তিনি যেগুলো ইলমে দ্বীন না এতই তাড়াতাড়ি মানে ইনি
ক্যাপচার করতে পারছিল যে আল্লাহ তাআলা এটা স্পেশালি দিয়েছেন। দেখুন আল্লাহ তাআলার ওলিগণকে আল্লাহ তাআলা স্পেশাল ভাবেই তৈরি করেন। ওনাদের জ্ঞানের গভীরতা আল্লাহ তাআলা ওনাদেরকে যে ইলমে লাদুনি দান করেন সেটা কিন্তু সাধারণ মানুষ থেকে অনেক ব্যতিক্রম, তাই এটা কখনো তুলনা করা যাবে না। এখন যেটি ইকরাম ভাই বলেছেন যে 30 বছর লাগে, এটা তো একজন জেনারেল লাইনে, হ্যাঁ, কিন্তু এটা হচ্ছে ইনি হচ্ছেন আল্লাহ তাআলার নেক বান্দা, ইনি মুজাদ্দিদ। তিনের ক্ষেত্রে অবশ্যই এটা ব্যতিক্রম হবে, যাকে আমরা কারামত বলবো, তাই না? তো এছাড়াও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আরো অসংখ্য কারামত রয়েছে। তার মধ্যে একটি ঘটনা কাউসার ভাই খুব সুন্দরভাবে হয়েছিল একজন জাদুঘরের সাথে। আপনার আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির এই ঘটনাটি হয়েছিল। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আপনার নামাজ আদায় করে অথবা কোনো এক জায়গা থেকে ইনি যাচ্ছিলেন কোথাও, তো যাওয়ার সময় পাশে দেখলেন যে কোথাও মানে অনেক বড় একটা সমাবেশ হচ্ছে, এবং ইনি এটা দেখে ঘাবড়ে গেলেন যে এখানে এত লোক, মানুষের সমাগম কেন? তো ইনি ওই কাছে গিয়ে মানুষদের সমাগমে গিয়ে দেখলেন যে একজন জাদুঘর তার জাদু দেখাচ্ছেন। আচ্ছা, কিরকম জাদু? যে সেই জাদুঘর একটা প্লেটের মধ্যে আপনার 3 থেকে 4 কিলো 3 থেকে 4 কেজি পানি, ইনি একটি সুতা, সামান্য একটা চিকন সুতা, যে সুতাগুলো আমরা ইউজ করি, সেই সুতার মধ্যে তুলে দেখাচ্ছেন 3 থেকে 4 কেজি ওজনের পানি। অর্থাৎ এটা তো জাদুঘর, জাদু দেখাচ্ছেন। জাদু মানে হচ্ছে ধোঁয়াশা একটা মানুষের চোখে ফাঁকি দেওয়া, যেটাই বলেন। তো এটা পরবর্তীতে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির মাধ্যমে এই যারা ছিলেন সবাই সংশোধন হয়ে গিয়েছিল। এবং কেমন হয়েছিল যে ঘটনাটা খুবই ইন্টারেস্টিং আপনার। এরপর জাদুঘর এইটা দেখে আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনাকে সবার মধ্যে থেকে প্রশ্ন করলেন, আচ্ছা তুমি এটা জাদু দেখাচ্ছ যে তুমি 3 থেকে 4 কেজি পানি সুতোর মধ্যে তুলে দেখাতে পারছো, তো তুমি সব কিছুই এভাবে তুলে দেখাতে পারবেন? সে জাদুঘর বলল, উনি তো আলা হযরতকে চিনে না, ইনি যে আলা হযরত। তো ইনি বললেন, হ্যাঁ, আমাকে যে কোনো কিছু দিলে আমি সেটা তুলে দেখাতে পারবো। তো তাহলে ঠিক আছে, পরীক্ষা হয়ে যায়। আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি কি করলেন, ইনি একটা জুতা রেখে দিলেন, যে এই জুতাটা মাত্র ওজন ছিল 50 গ্রাম। ইনি নাগার জুতা পরিধান করতেন, যেটার ওজন 50 গ্রাম ছিল। তো আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা বলেন যে তুমি তোমার ক্ষমতাতে এই জুতাটি সুতোর মধ্যে উঠিয়ে দেখাও। কিছুক্ষণ আগে তুমি 5 কেজি ওজনের, জি, 3 থেকে 4 কেজি ওজনের পানি উঠাচ্ছে। আচ্ছা, এটা যখন বললেন, ওই জাদুঘর চেষ্টা করেই যাচ্ছে, কিন্তু সেই জুতা তো উঠানো দূরে থাক, যে স্থানে ছিল ওই স্থানেই রয়েছে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ রাহমাতুল্লাহি তাআলা ইনাকে আরো সহজ করে দিলেন। ঠিক আছে, তোমাকে উঠাতে হবে না, তুমি কি করো, জুতাটা জাস্ট এক স্থান থেকে অন্য স্থানে সরিয়ে নাও, নড়াচড়া করে দেখাও, তাহলে বুঝবো তোমার ক্ষমতা কতটুকু রয়েছে। তো সেই জাদুঘর আবারও চেষ্টা করলো, অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর পারলো না। সাথে সাথে ইনি কি করলেন, আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহির কদমে পড়ে গেলেন। যে কদমে পড়েই সাথে সাথে ইনি আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার কাছে তওবা করলেন এবং ইসলামের মধ্যে সুশীতল ছায়ে চলে এলেন। এবং সাথে সাথে ওই যে মানুষগুলো দেখছিল ওনারা অবাক হয়ে গেল, এবং ওনারাও আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে চিনে ফেললেন, ওনার মুরিদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। তো সত্যিকার যে ক্ষমতা, আল্লাহ তাআলার যে দেয়া প্রদত্ত ক্ষমতা, দেখুন ইনি জাদুর মাধ্যমে কিছুক্ষণ পূর্বে 3 থেকে 4 কেজি ওজনের পানি কি করে ফেলছে, উঠিয়ে ফেলছে সুতার মধ্যে। আর আলা হযরত রাহমাতুল্লাহি তাআলার 50 গ্রামের একটি জুতা উঠাতে পারছে। তাহলে এখান থেকে ঘটনাটি আসলে দর্শক শ্রোতা, আমরা অনেকেই জাদু দেখি বা করি, কিন্তু দেখুন সত্যিকার আল্লাহ তাআলার নেক বান্দাগণের ক্ষমতা কেমন হয়ে থাকে। আল্লাহ তাআলার নেক বান্দাগণের ক্ষমতা এমন যে যখনই অমুসলিম যারা বা যারা রয়েছেন বিধর্মী, ইনারা যখনই একজন আল্লাহ তাআলার নেক বান্দার সামনে এসে পড়েন না, ইনাদের ক্ষমতাগুলো সবকিছু ওখানে কি হয়ে যায়, নিঃশেষ হয়ে যায়, এবং ইনারা ওনাদের কদমে লুটিয়ে পড়েন আর ইসলামের সুশীতল ছায়ার মধ্যে চলে আসে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা অনেক বড় একটি কারামত নিঃসন্দেহে। আলা হযরতের শানমান কেমন, তো আসলে একটি মানকাওয়াত আমরা শুনে নিই আমাদের রমজান ভাইয়ের জবানে, এবং আরো ইনশাআল্লাহ শানমান আজকে শুনবো, আলা হযরতের কারামত শুনবো ইনশাআল্লাহ। জি, আর রমজান ভাই আলা হযরতের একটি যদি আমাদেরকে মানকাওয়াত শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ।
रज़ा 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 है इमाम अहमद रज़ा 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 तुम्हें बातिल दे मिटा ले हे इमाम अहमद रज़ा तुम्हें बातिल दे मिटा ले हे इमाम अहमद रज़ा दीनेर इशारा जगा ले हे इमाम अहमद रज़ा 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 हे इमाम अहमद रज़ा 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 हे इमाम अहमद रज़ा बातिल देर गुमराही যখন চলছিল ভারত জুড়ে বাতিল দের গুমরাহি যখন চলছিল ভারত জুড়ে তুমি মুজাদ্দিদ হয়ে এলে হে ইমাম আহমদ রজা 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 হে ইমাম আহমদ রজা 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 হে ইমাম আহমদ রজা আহলে সুন্নাতের বাগান যখনই ছিল বিরান 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 ফুল ফুটেছে এলে যখন হে ইমাম আহমদ রজা ফুল ফুটেছে এলে যখন হে ইমাম আহমদ রজা আমার রজা প্রিয় রজা আমার রজা প্রিয় রজা প্রিয় রজা আহমদ রজা 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 হে ইমাম আহমদ রজা 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 হে ইমাম আহমদ রজা তুমি বাতিল দের মিটিয়ে দিনের প্রদীপ জ্বালালে তুমি বাতিল দের মিটিয়ে দিনের প্রদীপ জ্বালালে সুন্নতকে আবার জাগালে সুন্নতকে আবার জাগালে হে ইমাম আহমদ রজা 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 হে ইমাম আহমদ রজা 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 হে ইমাম আহমদ রজা ফায়েজ তোমার থাকবে জারি কিয়ামত অবধি হে মুর্শিদ ফায়েজ তোমার থাকবে জারি কিয়ামত অবধি হে মুর্শিদ ফয়েজের দরিয়া করলে জারি হে ইমাম আহমদ রজা ফয়েজের দরিয়া করলে জারি হে ইমাম আহমদ রজা 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 হে ইমাম আহমদ রজা 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 হে ইমাম আহমদ রজা আল্লাহ তাআলার দরবারে আশিক তারের এই দোয়া আল্লাহ তাআলার দরবারে আশিক তারের এই দোয়া আল্লাহ তাআলার দরবারে গোলামেরি এই দোয়া আল্লাহ তাআলার দরবারে গোলামেরি এই দোয়া রহমতের ছায়া হোক হে ইমাম আহমদ রজা রহমতের ছায়া হোক হে ইমাম আহমদ রজা 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 হে ইমাম আহমদ রজা 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 হে ইমাম আহমদ রজা আমার রজা প্রিয় রজা আমার রজা প্রিয় রজা আমার রজা আহমদ রজা 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 হে ইমাম
मोहम्मद रजा 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 हे इमाम मोहम्मद रजा 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 हे इमाम मोहम्मद रजा सल्लु अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। ইনশাআল্লাহ আলা হযরতের ফায়জান সেই কিয়ামতের আগ পর্যন্ত ইনশাআল্লাহ জারি থাকবে। এবং আলা হযরত রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনার আসলে দিন ইসলামের জন্য কতটুকু অবদান, যা বর্ণনা করতে গেলে কখনো শেষ হবে না। আপনারা হয়তো আমাদের চ্যানেলের মধ্যে অহরহ সে বিষয়ে আলোচনা দেখতে পান। আল্লাহ পাক ইনাকে কত নিয়ামত দ্বারা কত দয়া করেছেন। এমন একজন ব্যক্তিত্ব, ইনার মাধ্যমে সারা দুনিয়াতে কেমন ইসলামের সারা জাগিয়ে দিয়েছে। কালামের মধ্যে বলা হচ্ছে না যে ইনার আগমনে সেই সুন্নিয়তের ইসলামের প্রদীপ আবারও কি জেগে উঠেছে। সুবহানাল্লাহ। ইনার কারামতের কথা কি বা বলি, ইনার পুরা হায়াতে জিন্দেগি হচ্ছে কারামত, প্রতিটা মুহূর্তে হচ্ছে কারামত। সুবহানাল্লাহ। তো আসলে ইনার কারামত সম্পর্কে আলোচনা করার উদ্দেশ্য এটাই যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে দয়া করেছেন বিদায় আলহামদুলিল্লাহ ইনাদের কারামত সম্পর্কে আলোচনা করার সৌভাগ্য হচ্ছে, এবং আপনাদের উপর দর্শক শ্রোতা আল্লাহ পাক দয়া করেছেন বিদায় আপনাদের শোনার সৌভাগ্য হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এটা বিষয় এটা যে আমরা যেন ইনার প্রতি মহাব্বত, ইনারা যে কষ্ট করে গিয়েছে, ইনারা যেই কারামত বলেন, ইনাদের অবদান বলেন, সব কিছুর পিছনে যে উদ্দেশ্য ছিল ইসলামের জন্য, সুন্নিয়তের জন্য, সেটা যেন আমরাও সেই তার সঙ্গ দিই, সে সুন্নিয়তের আমরাও যেন কাজ করি, আমরাও তার উপর যেন আমল করি। এই উদ্দেশ্যই আমাদের এত কিছু আলোচনা, এত কিছু আলহামদুলিল্লাহ আয়োজন। ইনার কারামত সম্পর্কে আমরা শুনছিলাম, আসলে আমাদের শারক হুজুর একটু আগে বলছিল, আমাদের অপর মোবাইলের দাওয়াত ইসলাম আসলে আমাদের ইকরাম হুজুরও বলছিলেন যে খুবই সুন্দর ইনার ব্যাপারে, যে কারামত কেমন ইনার। হুজুর আর কি বিষয় তুলে ধরবেন? আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলার দরবারে এক জ্যোতির্বিদ আসলো। আচ্ছা। জিজ্ঞাসা করলো যে বৃষ্টি কখন হবে। তখন জ্যোতির্বিদ তিনি অনেক গণনা করার পর বললো যে এই মাসে বৃষ্টি হবে না, আগামী মাসের দিকে বৃষ্টি হতে পারে। আচ্ছা, ওই যে গণনা করে মানুষ স্বাভাবিকত। তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বললেন যে আমার আল্লাহ সর্বশক্তিমান, সুবহানাল্লাহ, তিনি চাইলে আজই বৃষ্টি দান করতে পারেন। আল্লাহ। এখন আপনি কি আকাশের দিকে দেখেছেন? জি। আকাশে অনেক তারকা রয়েছে। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ বলেন যে আমি আকাশের তারকা দেখেছি, এবং সাথে সাথে তারকারাজির সৃষ্টিকর্তার কুদরত দেখেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ কথার পর তিনি জ্যোতির্বিদকে বললেন যে আপনি দেখুন দেওয়ার মধ্যে ঘড়িতে কয়টা বাজে? বলছেন এখন তো আপনার 11:15 হলো। আচ্ছা। যে 12টা বাজতে কতক্ষণ বাকি আছে? ওই যে 12টা বাজতে আর মনে করেন পৌনে 1 ঘন্টা, 45 মিনিট। ওই যে এর আগে কি 12টা বাজবে না? বলে যে না, এর আগে 12টা বাজার অসম্ভব। আচ্ছা। আল্লাহ হযরত রাহমাতুল্লাহ লাগায় ঘড়িটা নিয়ে একটু ঘুরিয়ে দিলেন। জি। কিছুক্ষণ পরে 12টা ঘন্টা বাজতে লাগলো। সুবহানাল্লাহ। জ্যোতির্বিদকে বললো আপনি তো বললেন যে 12টা এখন বাজতে পারে না, পৌনে 1 ঘন্টা পর 12টা বাজবে। 12টা বাজবে, এখন যে বেজে উঠলো। জি। অসম্ভবটা সম্ভব কেমন হলো? তখন চুপ করে দিল যে এটা তো আমি দেখিয়েছি যে এটা বাঁচবে। আর আল্লাহ পাক এমন সর্বশক্তিমান, তিনি চাইলে বৃষ্টি 1 মাস পর নয়, আজই হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে মেঘ ছেয়ে গেল আকাশে এবং বৃষ্টি শুরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুজুর্গদের নজর আল্লাহ পাকের দয়ার দিকে। আলহামদুলিল্লাহ। মানুষের দৃষ্টি হয়তো বইপত্র, তাদের একটা কনসেপ্ট জি এতটুকুর মধ্যে সীমাবদ্ধ। জি। কিন্তু তারা প্রকৃতপক্ষে আল্লাহ পাকের নিগুড় রহস্য উদ্ঘাটন করার মতো অ্যাবিলিটি ওনাদের নেই। আল্লাহ পাক যাদেরকে দয়া করেছেন ওনারাই পারেন। এই জন্য তো বলা হয়েছে প্রত্যেকটা কিছুর আগে ইনশাআল্লাহ, না আমার আল্লাহ পাক চাইলেই কি হবে? নিঃসন্দেহে। আমাদের মানে না এটা এরকম হবে, এরকম না, আল্লাহ পাক চাইলে কি সবকিছু সম্ভব। অবশ্যই। সুবহানাল্লাহ। আর দ্বিতীয়ত হচ্ছে যে আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাইহি তিনি তো যোগ্য মুরিদ ছিলেন, সাথে সাথে তিনি খিলাফতের দায়িত্ব পাওয়ার পর তার মুরিদদের সম্পর্কে তার মুরিদদেরকে তিনি পর্যবেক্ষণ করতেন। সৈয়দ আইয়ুব আলী সাহেব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি, যিনি আলা হযরত রাহমাতুল্লাহর ছাত্র এবং সাধারণত আলা হযরত রাহমাতুল্লাহর হিদমতের মধ্যে তিনি অতিবাহিত করেছেন। তো একদিন এক যুবক আসলো, যুবক সে বসে রইল। তো তখন সৈয়দ আইয়ুব আলী রাহমাতুল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন যে আপনি কি জন্য এসেছেন? আচ্ছা। এখন তিনি কিছু বলছেন না। কারণ কি? কোনো কিছু বলছেন না। কারণ জিজ্ঞাসা করলো, তিনি কিছুই বলছে না। শুধুমাত্র কিছুক্ষণ পর আমি মিরাটের বাসিন্দা, আপনি এত দূর থেকে এসেছেন, কষ্ট করে 9টা 10টার দিকে।
বলে যে আমি আসছি একটু হুজুর একটু দেখা করার জন্য। আচ্ছা, কান্না করতে লাগলো। তখন কান্না করার পর জিজ্ঞাসা করল যে কান্নার কারণ কি। তখন ওই ব্যক্তি বলতে লাগলো যে আমি যখন খাজা গরিয়ানা দরবারে গিয়েছিলাম, তো বাইরে সেখানে একজন ব্যক্তি বুজুর্গ এসেছিল, তো সবাই তার কাছ থেকে তাকে দেখলো এবং তার কাছ থেকে বায়াত গ্রহণ করলো। জি। তো আমাকে বলা হচ্ছে আপনি বায়াত গ্রহণ করুন। আমি বললাম আমি আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার কাছে বায়াত গ্রহণ করেছি। তখন এখানে এক ব্যক্তি বলতে লাগলো ওটা তো শরীয়তের বায়াত ছিল, আপনি এখন তরিকতের বায়াত গ্রহণ করুন। আচ্ছা, তো ওদের এটা বলতে আমি বায়াত গ্রহণ করে ফেলি। বায়াত গ্রহণ করার পর রাতে যখন আমি ঘুমাতে গেলাম, তখন স্বপ্নে দেখলাম আলা হযরত রাহমাতুল্লাহ তশরিফ আনলেন। আচ্ছা, এবং বলতে লাগলেন যে তুমি আমার সাজার আমাকে দিয়ে দাও। আল্লাহ, যেটা বলা আমার ঘুম ভেঙে গেল। এখন আমি ছটফট করতে লাগলাম, আগে স্কুলে যখন স্কুলে পড়া বাদ দিলাম, এখন আমার শুধু এখন ইচ্ছা আল্লাহ রাহমাতুল্লাহর কাছে গিয়ে ক্ষমা চাইব। আল্লাহ, সে কান্না করতে লাগলো। এখন আলা হযরত রাহমাতুল্লাহর সাথে দেখা করার জন্য সে অনেকক্ষণ ধরে ট্রাই করতে লাগলো। জোহরের সময় আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই যখন নামাজ পড়ার জন্য যাবেন, নামাজ শেষ করে যখন আসবেন, তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলার সাথে তার সাক্ষাৎ হলো। আলা হযরত তখন আলা হযরত রাহমাতুল্লাহ তাআলা আলাই বললেন যে কান্না করার দ্বারা কোনো কিছু উদ্দেশ্য না, যে তুমি তো চেয়েছো এটা, তুমি যেটা চেয়েছো সেটাই তো হয়েছে। বলছেন আমার ভুল হয়ে গেছে, আমি মাফ করে দিলাম, মাফ করে দেব। তখন বলে যে ঠিক আছে, তুমি আমি আবার বায়াত নতুন করে বায়াত হতে চাই। তুমি ঠিকমতো চাচ্ছ তো, এটা মন থেকে চাচ্ছ, এটা সত্যিকার হতে চাচ্ছ, তোমার যে সত্যিকার হতে চাচ্ছে এটা যেমন আর মিস্টেক হবে না এরকম। তখন তাকে আবার পুনরায় কী করলাম, বায়াত হলাম। এখানে একটা মেসেজ হচ্ছে যে হাক্কানি রাব্বানি পীরের হাতে বায়াত গ্রহণ করার পর অন্য পীরের হাতে বায়াত হওয়ার কোনো সুযোগ নেই। আচ্ছা, এক। আর দ্বিতীয়ত হাক্কানি রাব্বানি পীরটা এমন মুরিদ যেখানেই থাকুক না কেন, আমার শাহিন সাহেব বাগদাদ হুজুর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ বলেছেন নাযারতু ইলা বিলাদিল্লাহ, সুবহানাল্লাহ, আমি যখন আল্লাহ পাকের যখন শহরের দিকে যখন তাকাই, তখন এগুলা এই পুরো শহরটাকে আমার হাতে তালুতে সরিষা দানার মতো মনে হয়। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ ওই দরবারের ফকির, সুবহানাল্লাহ, ওই দরবারের গোলাম। তো ওই দরবারের যখন গোলাম যিনি, তো ওনার সম্মান কেমন হবে? মুরিদ যে জায়গায় থাকুক না কেন, মুরিদের হাল এবং কাল সম্পর্কে আপন আপন পীর মুর্শিদ সবসময় অবগত থাকে এবং মুরিদকে কঠিন ফিতনা থেকে বাঁচিয়ে নিয়েছেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। যেন আলা হযরত রাহমাতুল্লাহ তাকে বাঁচিয়ে নিয়েছেন। ফিতনা হলে যেখানে বায়াত হওয়ার পর বায়াতের মধ্যে শুধুমাত্র তরিকাতের মধ্যে বায়াত হয় না, বায়াত মানে তো শরীয়ত তরিকাত সবকিছুর মধ্যে এখানে বায়াত গ্রহণ করা হয়েছে। এখানে শয়তান ধোঁকা দিবে অনেককে, যে প্রাইমারি স্কুল বাদ দিয়ে এখন আপনি হাই স্কুলে যাচ্ছেন, আচ্ছা হ্যাঁ, আপনি ওই স্কুলে এখন আপনি অনেক ধাপ উপরে চলে আসছেন, সমস্যা নেই, এরকম অনেকগুলো। হ্যাঁ, বায়াতে বরকত সেটা ভিন্ন ভিন্ন বিষয়। আচ্ছা, আপনি একজন পীরের মুরিদ, আপনি চাইলে আমির হাসমিনের হাতে বায়াত, তার মানে এটা বায়াতে বরকত ফয়েজ লাভের জন্য এতটুকু। কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার ওই পীর বাদ দিয়ে আপনি শুধু এই পীর ধরবেন, এখন অন্যখানে গেলাম সেখানে আরেকজনকে ধরলাম, যেখানে যাই শুধু সেখানে মাত্র বায়াত গ্রহণ করছি, এটা নয়। এটা ফয়েজ লাভের জন্য আপনি বায়াতে বরকত লাভ করতে পারেন। কিন্তু পীর একজন, যিনি আপনি প্রথম যার হাতে বায়াত গ্রহণ করেছেন উনি পীর। তৃতীয় রাওতা হচ্ছে ফতোয়া রাজবিয়ার মধ্যে রয়েছে যার পীর নেই তার পীর হচ্ছে শয়তান। সুতরাং এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আজকে আমাদের সমাজের মধ্যে দেখা যায় অনেকে এমন রয়েছে যারা বলছে আমরা শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ আদায় করব, 5 ওয়াক্ত নামাজ আদায় করলে তো হয়ে যায়, আবার এখানে বায়াত হওয়ার বা অন্য কিছু হ্যাঁ এগুলো দরকারটা কি? আসলে বায়াত এটা অনেক প্রিয় একটা সুন্নত। আল্লাহ পাক পবিত্র কুরআনুল কারীম ফুরকুল হামিদের 26তম পারা সূরা ফাতার 18 নং আয়াত আল্লাহ পাক ইরশাদ করেন, লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইদ ইউবাইউনাকা তাহতাশ শাজার। খানজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয় আল্লাহ সন্তুষ্ট হয়েছেন ইমানদারদের উপর, ইমানদারদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন যখন তারা এই বৃক্ষের নিচে আপনার নিকট বায়াত গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। তাহলে বায়াত শুধুমাত্র আলা হযরত পাক গৌসে পাক বায়াত করার নাই, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতেও সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান বায়াত গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে যে ফতোয়া রাজবিয়া 26তম খণ্ড 557 পৃষ্ঠার মধ্যে এটা স্পষ্টভাবে এভাবে রয়েছে, হাদিস শরীফের মধ্যে এভাবে বর্ণনা করা হয়েছে, মানলা শাইখা লাহু ফাশাইখুহু শাইতান, তার যার পীর নেই তার পীর হচ্ছে শয়তান। আল্লাহ। সেজন্য এ থেকে বোঝা যায় একজন ব্যক্তি শুধুমাত্র দুনিয়া এবং আখিরাত, এই দুনিয়া এবং আখিরাতের মধ্যবর্তী সাকারাত, আল্লাহ, এই সাকারাতটা পার হয়ে পরকালের মধ্যে ঠিকমতো সুপারিশ পাওয়ার জন্য, ঈমান নিয়ে যাওয়ার জন্য পীরের হাতে বায়াত গ্রহণ করা। সুবহানাল্লাহ। দ্বিতীয়ত হচ্ছে যে 50 বছর 60 বছর অতিবাহিত করলাম,
কিন্তু যাওয়ার সময় ইমানটা হারিয়ে ফেললাম, আল্লাহ, তাহলে ওই 50 বছর 60 বছর কোটি কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও কোনো কাজ হবে না। যেহেতু ইমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছি, সেজন্য জাহান্নামে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না। সেজন্য কামেল পীরের যদি মুরিদ যদি হয়ে যায় সেভাবে, তাহলে ওই সাকারাতের বিছানায় ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ তাআলা আলাইহি যেভাবে নাজমুদ্দিন কুবরা রহমতুল্লাহ তাআলা আলাইহি সাকারাতের বিছানায় যেভাবে তার ঈমানকে বাঁচিয়ে নিয়েছেন, ঠিক তদ্রূপ আমাদের বুজুর্গানে দিন আমাদেরকে ওই সাকারাতের বিছানায় আমাদেরকে রক্ষা করবেন। সাথে সাথে কেউ যদি বলে তো সাকারাতের বিছানায় যদি বাঁচে তো বাকি জীবনের মধ্যে কি বাঁচাবে না? যেভাবে এই মুরিদকে আলা হযরত রহমতুল্লাহ ফিতনা থেকে যেভাবে বাঁচিয়েছিল, ঠিক তদ্রূপ কঠিন বিপদ মুসিবতে আপন আপন পীর তার মুরিদদেরকে বাঁচিয়ে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হয়তো আমরা বুঝি না আর কি, অনেকেই বুঝি না। অনেকে মনে করেন যে আসলে শাহরুখ ভাই শেষ সময় তো হুজুর, অনেকে মনে করেন যে ডাইরেক্ট মানে সবকিছু ডাইরেক্ট চাইতে এমন হয়ে গিয়েছে যে এখন রোপণ করলাম বৃক্ষ, এখন বড় হয়ে যাবে, এখন ফল দিবে, এখন পেকে যাবে, এখন নিব, এখন খেয়ে ফেলবো, মানে সবকিছু এখনই। এটা তো মরিয়ম আসলামের ওই যুগ না, মাধ্যম ছাড়াই মানে ডাইরেক্ট সবকিছু খুব সহজেই আমরা পেয়ে যাই। যেভাবে কোনো ফতোয়া লাগলে এখন আলিমদের মুফতিদের কাছে যাওয়া হয় না, গুগল থেকে চার্জ দিলে সবকিছু পেয়ে যাচ্ছে, ফতোয়া বের হয়েছে। তো আসলে ওইভাবে ফতোয়া নিলে তো আর মানুষ বিপদের সম্মুখীন। আরেকটা বিষয় হচ্ছে ইকরাম ভাই, আমি আপনার কাছে একটু জানতে চাইবো যে যেমন আপনি যে কথাটাই বললেন যে একজন হক্কানি পীরের হাতে অবশ্যই বায়াত গ্রহণ করতে হবে, এবং আল্লাহ রহমতুল্লাহ তাআলা ফতোয়া দিয়েছেন এই সম্পর্কে যে যার পীর নেই তার পীর হচ্ছে শয়তান। তো আমরা অনেকে মনে করি আমাদের মধ্যে ইনারা আল্লাহ হযরতের আশেক, কিন্তু এখনও কিন্তু কোনো পীরের এখনও মুরিদ হয়নি। আবার ইনারা এই আল্লাহ হযরতের আশক, ইনারা সালাতুস সালামও পড়েন, সব কিছুই করেন, সুন্নিয়তে সব কিছুই করেন, কিন্তু ইনারা একটা বিষয়ে অটল আসতে পারেন না যে আমি তো নামাজ কালাম, আপনি যেটা বলছিলেন শুরুতেই যে নামাজ কালাম পড়ছি, ঠিকভাবে চলছি, হালাল খাচ্ছি, এভাবে চললেই তো হলো। পীরের প্রয়োজনীয়তা কী রয়েছে? কেননা বর্তমানে তো অনেক ফিতনা রয়েছে, এখন ভণ্ড কিছু পীরও সৃষ্টি হয়ে গিয়েছে, চলে এসেছে, যার কারণে ইনাদের দৃষ্টিভঙ্গি লোপ পেয়েছে, অর্থাৎ দৃষ্টিভঙ্গি অন্যদিকে চলে গিয়েছে, যার কারণে আজ হক্কানি যারা পীর রয়েছে ইনাদেরকে আমরা আমাদের ইলম নাই বিদায় সেটা চিনছি না। তো এই বিষয়ে আসলে যদি একটু বলতেন। জি শাহরুখ ভাই, ফিতনা ফিসাদের যুগ, সেটা ঠিক আছে। আমরা কি শুধুমাত্র নামাজ পড়লে বা রোজা রাখলে এরকম করলেই কি কামিয়াব হয়ে যাবে? কে কি করলো না করলো এটা বিষয় না, আসলে বিষয় হচ্ছে যে আমি নিজে বাঁচি, জানো কো আনফুসাকুম ওয়া আহলিকুম নার, যে তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এখন পৃথিবীতে মানুষ যারা রয়েছে সবাই অনেক, আমি যদি মনে করি যে ওরা অনেক বোকা মানুষ, আসলে ওনারা আমাদের থেকে অনেক বেশি চালাক। কালকে কি খাবো, 1 মাস পর কি খাবো, এবং আমাদের ছেলেদের জন্য ফিউচার কি রেখে যাবো সব চিন্তা করি। কিন্তু আমাদের সন্তান যে আমাদের ঠিকানা কি জাহান্নাম নাকি জান্নাত হবে সেটা চিন্তা করার কি সমাধান নেই। দ্বিতীয়ত পীর বলেন বুজুর্গ কাকে বলে, ওলি কাকে বলে, ওলি মানে উনি যাকে দেখলে আল্লাহ পাকে তত স্মরণ হয়, সেটাকে বলে বুজুর্গ, আল্লাহর বলি। এখন যেটা বললেন যে বর্তমান সময়ের মধ্যে একটু এদিক থাকতে পারে, কিন্তু আমাকে বিবেচনা করতে হবে আমি যার হাতে বায়াত গ্রহণ করব, যার হাতে হাত রাখবো, উনি কি আমাকে মদিনায় পৌঁছাবেন নাকি আমাকে মেজবানের মাংস পর্যন্ত পৌঁছাবেন, দুনিয়ার লোভের মধ্যে ডুবিয়ে দিবেন, ওইটা আমাকে বুঝতে হবে। যদি আমি না বুঝি তাহলে আমাকে ওই মেজবানের মাংস পর্যন্ত পৌঁছাবেন, আর যদি সত্যিকার অর্থে হাকিকত পীরের হাতে হাত রাখি তিনি আমাকে মদিনায় পৌঁছাবেন। সুবহানাল্লাহ, খুব সুন্দর বলেছেন। এতটুকু আর বেশি দরকার নেই। আর বেশি যদি জানতে চান আপনি মাদানী চ্যানেল দেখুন এবং বিবেচনা করুন, অ্যানালাইসিস করুন যে পীর মুরিদের হাতে চুমু দিচ্ছেন, মুরিদ সালে রসুল, সেজন্য মুরিদের হাতে চুমু দিচ্ছেন। যে পীর ঈদের দিন মুরিদদেরকে বকশিশ দিচ্ছেন, আপনি সমাজের মধ্যে দেখুন না কয়জন আছে এরকম। আমি সমালোচনা, এটা আমাদের আত্মসমালোচনা যে আমরা দেখি, আমরা চিনি, বুঝি এবং দেখি, বিবেক প্রশ্ন করি আমি কার হাতে হাত রাখছি, ইনি কি আমাকে বায়াত গ্রহণ করে আমার থেকে নেওয়ার জন্য না আমাকে ফয়েজ বরকত দিয়ে আমাকে পরিশুদ্ধ করার জন্য। সেটা এখন দেখার বিষয়। এখন এমন একটা সময়ের মধ্যে চলে এসেছি যে ডিসিশন এখন আমাকে নিতে হবে, বিকজ আই এম ডিসিশন মেকার। অবশ্যই আমি সিদ্ধান্তদাতা, এখন আমাকে নিতে হবে সিদ্ধান্তটা। আমি কার হাতে হাত রাখছি, ইনি আমাকে মদিনা পর্যন্ত পৌঁছাবেন, আল্লাহ পর্যন্ত কি পৌঁছাবেন, নাকি আমাকে নাকি নিজের
নিজেরটা নিজে চিন্তা করবে নিঃসন্দেহে। নাকি এখন যদি নিজের চিন্তা করতে আমাকে বুঝতে হবে যে উনি আমাকে মদিনা পর্যন্ত পৌঁছাবে না, না, বরং সবকিছু উল্টা উনি আমার কাছ থেকে ফায়দা নেওয়ার গিয়েছে। জন্য, আমার কাছ থেকে যার ফায়দা নেওয়ার কারণে- জন্য, বা উনি আমাকে এইভাবে সমালোচনা করে যাচ্ছেন। বিষয় হচ্ছে এটা যে আমরা যেটা বলছেন যে আসলে আমাদের চোখের সামনে যে আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়ার, আপনি ইনাকে দেখেন, আমার হুজুর বলে দিয়েছে, ইনি কিন্তু নাম নেননি, হ্যাঁ আমার হুজুর কিন্তু নাম নেয়নি, কিন্তু মানে বিষয়টা বলেছে যে বর্তমান যুগে আপনি দেখেন এমন কাউকে দেখান যিনি নিজের মুরিদদেরকে নিজের পকেট থেকে ঈদি বা টাকা কি মানে খুশির জন্য বিলীন করে, নিজের পকেটে কোনো কিছু আসে সেটা ছটফট করতে, যে কীভাবে এটা কী করবে বিলীন করে দিয়ে, মানুষ তো পকেট আসার জন্য কি কান্না করে, আর এমন একজন শখসিয়ত যিনি পকেটে আসলে কীভাবে মানুষকে দিয়ে দিবে সেটা যেন ছটফট করতে থাকে। তো ইনাকে না দেখে আর কাকে বা দেখবো? নিঃসন্দেহে হাসান ভাই আপনি একটু যোগ করেন। জি জি অবশ্যই। এখানে একটা বিষয় আমার আমির আহলে সুন্নাত ইনি বলেন যে আমার আলা হযরত এবং ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, হ্যাঁ এদের আমার চোখ বন্ধ। আর কি নিঃসন্দেহে জন্য আলা হযরতের উপর চোখ বন্ধ? কি জন্য? যে আলা হযরত রাহমাতুল্লাহর কাছে এক ব্যক্তি আসলো, যে উনি হচ্ছে আমি আপনাকে কি জন্য আসছেন? আপনাকে দেখা করার জন্য আসছি, সাক্ষাৎ করার জন্য আসছি। মিষ্টি নিয়ে এসেছিলেন, মিষ্টি নিয়ে এসেছিলেন। আচ্ছা আচ্ছা, মিষ্টি কি জন্য? যে আপনাকে দেখা করার জন্য আসছি। এই জন্য উনি একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করলেন যে অন্য কোনো কাজে তো আসেন নাই? বলছেন অন্য কোনো কাজে আসছি, আমি আপনাকে দেখার জন্য আসছি। এখানে আচ্ছা, তুই মিষ্টিগুলো উনি মাদ্রাসায় নেজামিয়ার মধ্যে পাঠিয়ে দিলেন। দেখুন নিজে হাত করার নাই, বলছে মাদ্রাসায় দিয়ে আসো। কিছুক্ষণ পর ওই ব্যক্তি বলতে লাগলো, হুজুর আমারটা তাবিজের দরকার। আচ্ছা, তাবিজ আল্লাহ তাআলার কথা বলেন, আমি আপনাকে জিজ্ঞেস করেছি আপনি কি জন্য এসেছেন? তাবিজের জন্য এসেছেন, অন্য কোনো কাজে এসেছেন? না, কোনো কাজে আসি নাই, আপনাকে দেখার জন্য এসেছি। খাদেমকে বললেন যে তাও তাড়াতাড়ি মিষ্টি নিয়ে আসো, মিষ্টিগুলো নিয়ে আসো। আল্লাহ, আবার মিষ্টিগুলো নিয়ে আসো, ফেরত নিয়ে আসলেন, আবার নিয়ে আসলেন। আসার পর বলতে তুমি আমাকে এটা মুখে বলতে, মিষ্টি দরকার ছিল না। আল্লাহ হযরত আহমদ রাজা মিষ্টির বিনিময়ে তাবিজ বিক্রি করে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিষ্টির বিনিময়ে, টাকার বিনিময়ে তাবিজ বিক্রি করে না। আল্লাহ, দেখুন সামান্য মিষ্টির লোভ পর্যন্ত আলা হযরত নেই। তো আলা হযরতের খলিফার লোভ প্রত্যেকে থাকবে। আল্লাহু আকবার, এতটুকু বলার দরকার নাই। তো একটা জিনিস বুঝলেই তো হয়ে যায় যে বুজুর্গরা মুরিদের টাকা, টাকা পয়সা, পীর মুরিদ ইমানি এই নয় যে মানুষকে দরে দরে বড় বড় কোটিপতি যারা আছে তাদেরকে এনে তাদের কাছ থেকে ফায়দা হাসিল করবো, বড় বড় বিল্ডিং বানাবো, গাড়ি বাড়ি আরামে এসে থাকবো, এটার জন্য পীর মুরিদি নয়। পীর মুরিদ হচ্ছে জন্য গুনাহগার উম্মতকে, নানা জানার উম্মতকে, উম্মতে মুহাম্মদীকে বাঁচিয়ে জাহান্নামের রাস্তা ছেড়ে দিয়ে তাদেরকে জান্নাতের রাস্তা ধরিয়ে দেওয়ার জন্য, তাদেরকে জাহান্নামী থেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য, আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই হচ্ছে বায়াত। সুবহানাল্লাহ। অন্য কোনো এই যে কিছুদিন আগে নিকেন সেটা খুব সুন্দর বলেছে, আপনার অসুস্থতা শিফার জন্য ডাক্তার আছে, আপনি সমস্যায় পড়েছেন, সমস্যা সমাধানের জন্য লয়ার্স আছে, আপনি টাকা পয়সা দরকার বিজনেসের জন্য সবকিছু, চাকরি সবকিছু রয়েছে। আর পীর হচ্ছেন যে এই জন্য আপনার গুনাহের রোগকে দূর করার জন্য। এটা তো আসলে কাউসার ভাই যাদের মধ্যে না ইলমে দ্বীনের অভাব, তারাই কিন্তু ওই ধোঁকার মধ্যে রয়েছে, অন্ধকার জগতের মধ্যে রয়েছে। আর যারা সঠিকভাবে আউলিয়া কিরামদের চর্চা করেন, যারা ইনাদের আশেক, তারা ওই পথটা কিন্তু চিনেন এবং ওই হক্কানি পীরের হাতে কিন্তু কি করে ইনারা বুঝেন। সুবহানাল্লাহ। যে এই কথাগুলো এই জন্য বলার উদ্দেশ্য যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলা কারামতের কথা বলা হচ্ছে। তো আল্লাহ হযরত রাহমাতুল্লাহি তাআলার কারামতের কথা এটা এজন্যই বলে যে আল্লাহ হযরত রাহমাতুল্লাহি কারামত এখনো পর্যন্ত দায়েম কায়েম এবং কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম থাকবে। কারণ আল্লাহ হযরত রাহমাতুল্লাহি আলাইহি তো চলে গিয়েছে, কিন্তু ইনার মুরিদের মুরিদ আমির আহলে সুন্নাত দাওয়াত বরকাতুহুল আলিয়া কেমন শান-ও-মান সারাদিকে কাছে ছড়াচ্ছে। এটা তো আল্লাহ হযরত রাহমাতুল্লাহির কারামত, আল্লাহ হযরত রাহমাতুল্লাহি এটা ফয়েজ বরকত। সুবহানাল্লাহ, নিঃসন্দেহে। সেজন্য ইনার যে মুরিদের কথা বা পীরের কথা বিষয়টা আমাদের মাঝে এতক্ষণ পর্যন্ত আলোচনা এসেছে। তো আর কিছু আলোচনা এসে করবো, শুনবো, কিছু কল SMS অ্যাড করবো। আমাদের কল করছেন, SMS করেছেন, যে আমাদের কিছু কল শুনিয়ে দিন। আমার নাম বুনাই, শেরপুর থেকে। আমি আছি নাতে রাসূল শুনতে চাই, নূর এলো, নূর এলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের সঙ্গে থাকার অনুরোধ। ইনশাআল্লাহ যদি সম্ভব হয় আপনার অনুরোধ পূরণ করার চেষ্টা করবেন। জি, পরবর্তী কল। আমার নাম নাইম হোসেন, আমি কুমিল্লা থেকে বলতেছি। আমি এখানে সুলতান খাই, ভালোবাসি কি নবী কি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া জ্ঞাপন করছি আমাদের কল করার জন্য। আর যেমনটা মোহাম্মদ শাকিল ভাই আমাদের সাথে রয়েছে, মোহাম্মদ আলমগীর ভাই আমাদের সাথে রয়েছেন, সালাম দিয়েছেন। হুজুর, আমি চট্টগ্রাম উরকিচর থেকে বলছি, আমার জন্য এবং আমার বাচ্চার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আপনার বাচ্চার উপর এবং পরিবারের উপর খাস রহমত নাজিল করুক। এবার মোহাম্মদ মাইনুল ইসলাম ভাই আমাদের সাথে রয়েছে, রাতুল হাসান ভাই আমাদের সাথে রয়েছেন। শুকরিয়া জ্ঞাপন করছি যারা মাশাআল্লাহ SMS করছেন, কল করছেন। আল্লাহ তাআলা আপনাদেরকে উত্তম প্রতিদান নসিব করুক। দর্শক, আসলে আমাদের অনুষ্ঠানের সময় খুবই স্বল্প, খুবই নির্দিষ্ট। দেখতে দেখতে আমাদের অনুষ্ঠান প্রায় শেষই হয়ে গেছে বললেই চলে। আর 1 মিনিট কি 2 মিনিট সময় আমাদের মাঝে রয়েছে। শেষ পর্যায়ে আমাদের মোবাইল লিগ থেকে আমাদের শাহরুখ ভাই আর 1 মিনিট মতো সময় আমাদের রয়েছে। দর্শক, আপনি কি বলবেন?
আসলে দর্শক শ্রোতা এবং কাউসার ভাই, জি জি, অনেক বলেছি, এখন কথা হচ্ছে আমরা যা আলোচনা করেছি সেটার উপর আমল করা। অবশ্যই ইনাদের কারামত অর্থাৎ আউলিয়া কেরামদের কারামতের বিষয়ে আলোচনা, উদ্দেশ্য এটাই যে জি জি, আমরা যাতে এই আলোচনাগুলো শুনে নিজের মধ্যে উৎসাহ নিয়ে আসি, উদ্দীপনা নিয়ে আসি, এগুলোর মাধ্যমে নিজের মধ্যে কোনটার অভাব রয়েছে সেই ঘাটতির দিকে তাকায় এবং সেই ঘাটতির দিকে সে তাকিয়ে সেই লক্ষ্যকে আমরা উদ্দেশ্য হাসিল করার চেষ্টা করি। এবং ইনাদের ফয়েজ ও বরকত হাসিলের জন্য যেটি বলেছেন যে সংস্পর্শে থাকি ভালো পরিবেশে, তাহলে ইনশাআল্লাহুল কারীম আমাদের মধ্যে পরিবর্তন ঘটবে, আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে উপর আমল করার তৌফিক দান করুন। ইকরাম হুজুর শেষ পর্যায়ে কিছু মতামত দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো, জি, আমরা যাই করি যেটাই করি কোরআন সুন্নাহ অনুযায়ী করি, সুবহানাল্লাহ, কোরআন সুন্নাহর বাইরে না যাই এবং বুজুর্গদের আমরা মানি, যেভাবে মানি আমাদের সেভাবে আমরাও আমল করি। আর আল্লাহ তাআলা রাহমাতুল্লাহ এটাই বলেছেন যে এত দরজা ধরো না, দরজা একটা ধরো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমরা একটা দরজায় ধরি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এটার মধ্যে আমাদের কামিয়াব থাকবে। খুবই সুন্দর বলেছেন আসলে, যে কোরআন এবং সুন্নাহ অনুযায়ী যে গড়ে অর্থাৎ শরীয়তের যে ইসলামের যে নিয়ম নীতি, একটা স্ট্রাকচার আমাদেরকে দিয়েছে, একটা সীমানা আমাদেরকে দিয়েছে, তো এটার বাইরে গিয়ে কখনো কোনো ভালো কাজ, কোনো আমল আসলে কাজে আসবে না। তাই অবশ্যই ইসলামের শরীয়তের সীমার মধ্যে থেকে কীভাবে দুনিয়া এবং আখিরাতকে সুন্দর করা যায় সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আল্লাহ হযরত রাহমাতুল্লাহ। আর সেই আল্লাহ হযরত রাহমাতুল্লাহ তাআলা লিখিত বলা সেগুলোকে আজকে প্র্যাকটিক্যালি মানুষের আমলের মধ্যে নিয়ে আসছে আমির আহলে সুন্নাত দাওয়াত বারকাতুহুল্লাহ আলিয়া, যিনি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ রিয়াস আত্তার কাদেরী দাওয়াত বারকাতুহুল্লাহ আলিয়া। তো আসুন আমরা সকলে মিলে আমির আহলে সুন্নাত দাওয়াত বারকাতুহুল্লাহ আলিয়ার এই স্লোগান, এই পায়গাম নিয়ে, যেটি আজকে সারা বিশ্বের মধ্যে তিনি দাওয়াত ইসলামের কাজকে সারা জাগিয়ে দিচ্ছেন, আমরা সকলে এর মধ্যে এই ছায়াতলে আমরা নিজেরাও চলে আসি এবং অপরকে অনেকে দাওয়াত দিয়ে নিয়ে আসি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ আমাদের সমাজ যে বিগড়ে যাচ্ছে সেটি ইনশাআল্লাহ একদিন না একদিন সংশোধন হতেই থাকবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার দরবারে দোয়া করি এবং নিজের স্থানে থেকে ভালো কাজের দিকে আগাই, নেক আমল করে চেষ্টা করি, তাহলে দেখবেন ইনশাআল্লাহ সে সুদিন আবার ইসলামের ইনশাআল্লাহ আমাদের মাঝে আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং আমাদের সারা সমাজ বলেন, প্রতিটা পরিবার বলেন, প্রতিটা রাষ্ট্র বলেন, ইনশাআল্লাহ ইসলামের সুন্দর যে একটা ছায়া আমরা বলি সেটা ইনশাআল্লাহ আবারও ফিরে আসবে। যেন আল্লাহ পাক দয়া করে আল্লাহ পাকের এই অলির সদকায় আমরা সকলে ইসারে সোয়াব করি। আল্লাহ তাআলা আমাদের আল্লাহ পাকের আজকে এই মহান অলি কামেলের সদকায় আমাদের সকলের ঘরে ঘরে আল্লাহ পাকের রহমত নাজিল করুক। আল্লাহ তাআলা আমাদের সকলের সমস্যাকে দূর করে দিক। আল্লাহ তাআলা আমাদের সকলের যত জায়েজ আশা আছে আল্লাহ তাআলা সব কিছু কবুল করে নিন। আমিন বিজাহি নবিল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আপনাদের শরীরে সুস্থতা কামনা করে মাদানী চ্যানেল বাংলা দেখার দাওয়াত দিয়ে আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আল্লাহ